14 জুলাই 2026 রাতের কলকাতা মঙ্গলবার এক অদ্ভুত থমথমে পরিস্থিতির মুখোমুখি। জুলাইয়ের চেনা ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আর্দ্রতার মাঝে হঠাৎ করেই রাতের হাওয়ায় একটা ঠান্ডা স্পর্শ মিশে যেতে শুরু করেছে। কিন্তু এই আপাত মনোরম ঠান্ডা হাওয়া আসলে কোনো স্বস্তির বার্তা নিয়ে আসছে না, বরং বয়ে নিয়ে আসছে এক মহা দুর্যোগের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের অন্দরমহল থেকে যে খবরাখবর উঠে আসছে সেটা এক কথায় কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। গত কয়েক ঘন্টার মধ্যে হাওয়া অফিস তাদের আগের সমস্ত পূর্বাভাস থেকে কার্যত 180 ডিগ্রি সরে এসেছে। বঙ্গোপসাগরের বুক চিরে যে মেঘের দল তৈরি হচ্ছিল তারা আর শান্ত নেই। বুধবার 15 জুলাই সকালেই তা এক অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে চলেছে। আর তার জেরে আজ রাত থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়ার একটা মারাত্মক খোলস বদল আমরা দেখতে চলেছি। সারা বছর ধরে বাংলার মানুষ বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে, কিন্তু যখন সেই বৃষ্টি এক নাগারে জনজীবনকে স্তব্ধ করে দেবার হুমকি নিয়ে আসে, তখন সাধারণ মানুষের কপালে দুশ্চিন্তার শেষ থাকে না। এবারের বর্ষার শুরুটা বেশ খামখেয়ালি হলেও জুলাইয়ের মাঝামাঝি এসে প্রকৃতি যেন তার আসল রূপ দেখাতে মরিয়া হয়ে উঠেছে। আজ রাতের এই আবহাওয়া বিশ্লেষণের মূল গতি প্রকৃতি এটাই স্পষ্ট করছে যে কিভাবে একটা ঘূর্ণাবর্ত মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আস্ত একটা দানবীয় নিম্নচাপের রূপ নিতে চলেছে, এবং তার জেরে আগামী 5 থেকে 6 দিন আমাদের দৈনন্দিন জীবন কতটা ওলটপালট হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীদের রাতের ঘুম উড়ে যাবার প্রধান কারণ হলো উত্তর বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি। মাত্র 6 দিন আগেই একটা নিম্নচাপ ওড়িশা এবং বাংলার উপকূলবর্তী এলাকায় তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে। মাটি শুকোনোর আগেই প্রকৃতির এই দ্বিতীয় আঘাত অত্যন্ত নজিরবিহীন। দক্ষিণ বাংলাদেশের ওপর যে ঘূর্ণাবর্তটা অবস্থান করছিল তা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এখন উত্তর বঙ্গোপসাগরের ওপর থিতু হয়েছে। সমুদ্রের জলের উষ্ণতা এবং বাতাসে জলীয় বাষ্পের বিপুল পরিমাণ এই ঘূর্ণাবর্তটিকে দানবীয় শক্তি যোগাচ্ছে। সবথেকে উদ্বেগের বিষয় হলো প্রথম নিম্নচাপটার তুলনায় এই দ্বিতীয় নিম্নচাপটা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সুসংগঠিত। এর পরিধি এতটাই বড় যে এটা কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা নয়, পূর্ব ভারতের একটা বিশাল অংশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। একই সঙ্গে উত্তর পশ্চিম বিহার থেকে শুরু করে মণিপুর পর্যন্ত একটা অতি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই অক্ষরেখাটা বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পকে স্পঞ্জের মতো শুষে নিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে মেঘের পাহাড় তৈরি করেছে। ফলে মঙ্গলবার রাত থেকেই আকাশের মুখ ভার হতে শুরু করেছে এবং মাঝে মধ্যেই দমকা হাওয়ার সঙ্গে মেঘের গর্জন জানান দিচ্ছে যে বুধবারের সকালটা আর 5টা সাধারণ সকালের মতো হবে না। বাঙালির 12 মাসের 13 পার্বণের অন্যতম বড় উৎসব হলো এই রথযাত্রা। আর এই রথযাত্রার দিনটাকে ঘিরেই এবার আবহাওয়া দপ্তর সব থেকে বড় আশঙ্কার কথা শুনিয়েছে। রথের দিন এবং তার পরের দিন অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা সহ প্রায় সমস্ত নিচের দিকের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সাধারণত রথের মেলা, পাড়ার মোড়ে বাচ্চাদের ছোট ছোট রথ টানা, এই সমস্ত আনন্দের আবহকে সম্পূর্ণ মাটি করে দিতে পারে প্রকৃতির এই রুদ্ররূপ। আবহাওয়া দপ্তরের বুলেটিন স্পষ্ট বলছে আগামী শনিবার দুপুর পর্যন্ত এই ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এর ফলে রথের মেলা চত্বরগুলো জলে ভেসে যাবার এবং কাদা জলে একাকার হয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। ব্যবসায়ীরা যারা রথের মেলাকে কেন্দ্র করে হাজার হাজার টাকার পসরা সাজিয়ে বসার প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের মাথায় এখন হাত। মাটির পুতুল, জিলিপির দোকান কিংবা পাঁপড় ভাজার স্টল, সব কিছুর ওপরই এখন প্রকৃতির এই কালো মেঘের ছায়া। কেবলমাত্র উৎসবের আনন্দ মাটি হবাই নয়, এই অতি ভারী বৃষ্টির জেরে কলকাতার মতো তিলোত্তমা নগরীর নিকাশি ব্যবস্থা কতটা সচল থাকবে তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হচ্ছে। দুর্যোগের তীব্রতা এবং কোন কোন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তা বুঝতে আমাদের আগামী কয়েকদিনের আবহাওয়া সূচির ওপর নজর রাখতে হবে। বুধবার ভোরের আলো ফোটার আগে নিম্নচাপটা পুরোপুরি সক্রিয় হয়ে উঠবে। এর সরাসরি প্রভাব পড়বে উপকূলের জেলাগুলোতে। 15 জুলাই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে মেদিনীপুর এবং 24 পরগনার উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে, যার ফলে সমুদ্র থাকবে অত্যন্ত উত্তাল। এরপর 16 জুলাই বৃহস্পতিবার বৃষ্টি আরও ভেতরের দিকে ঢুকবে এবং তার তীব্রতা বহুগুণ বৃদ্ধি পাবে। এই দিনটিকে আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জন্য অত্যন্ত স্পর্শকাতর বলে ঘোষণা করেছে। এই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টির লাল অথবা কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি এই দিন বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি
এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা শহরাঞ্চলের পুরনো বাড়ি এবং দুর্বল গাছপালার জন্য বিপজ্জনক হতে পারে। পরদিন 17 জুলাই শুক্রবার নিম্নচাপটা ক্রমশ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের দিকে সরতে শুরু করবে। ফলে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলো জলের তলায় চলে যেতে পারে। এই দিন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মেদিনীপুরের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি চলবে। তবে 18 এবং 19 জুলাই অর্থাৎ শনিবার ও রবিবার দুপুরের পর থেকে নিম্নচাপের শক্তি কমতে শুরু করবে। উইকেন্ডে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে একটানা অতি ভারী বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে। তবে সমুদ্র উপকূলবর্তী দুই মেদিনীপুরে শনিবারও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গে যখন নিম্নচাপের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন উত্তরবঙ্গেও কিন্তু শান্ত নেই। উত্তরবঙ্গের ওপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার ইতিমধ্যেই গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত। পাহাড়ি রাস্তায় ধস নেমে একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের মানুষের জন্য নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী শুক্রবার থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির তীব্রতা বাড়বে এবং পাহাড়ের জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর রবিবার উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অতি ভারী থেকে প্রবল বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এর অর্থ হলো পাহাড়ি নদীগুলোর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে এবং হড়পা বাঁধ বা ল্যান্ডস্লাইডের মতো মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। কালিম্পং এবং সিকিমগামী রাস্তাগুলোতে ইতিমধ্যেই ধস নামার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের এই সময় পাহাড়ে না যাওয়ার জন্য কড়া নির্দেশিকা জারি করেছে প্রশাসন। বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব শুধু আমাদের রাজ্যেই সীমাবদ্ধ নেই, প্রতিবেশী ওড়িশার পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক। 14 এবং 15 জুলাইয়ের জন্য ওড়িশার একাধিক জেলায় আইএমডি রেড অ্যালার্ট জারি করেছে। সেখানে নদী এবং ওড়িশার খাল বিলের জলস্তর অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে, যার ফলে মহানদী অববাহিকা সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতেও মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয়। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আগামী 20 জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। পাহাড়ি এলাকা ইতিমধ্যেই ধস নামতে শুরু করেছে এবং ব্রহ্মপুত্রের জলস্তর বাড়ায় অসমের বন্যা পরিস্থিতি আবারও জটিল রূপ ধারণ করতে পারে। বিহারেও 14 এবং 15 জুলাই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যা 20 জুলাই পর্যন্ত চলতে পারে। ঝাড়খণ্ডেও আগামী কয়েকদিন ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।